আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরা আল ইমরানের ৬৪ নম্বর আয়াত থেকে শুরু হবে। কুল, হে নবী আপনি বলে দিন এবার, ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা। কিতাবওয়ালারা কে? ইহুদি এবং নাসারা। আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছেন কিতাবওয়ালা বলে, আহলু কিতাব, পিপল অব দ্য বুক। তার মানে তাদের কাছে কিতাব আছে। আর তাদের অপোজিটে আরব দেশে যারা মুশরিক ছিল, মক্কা এবং অন্যান্য শহরে মূর্তি পূজক ছিল, তারা হচ্ছে মুশরিকিন, তারা কিতাবওয়ালা না। তাদের কাছে আল্লাহর কোনো কিতাব নেই, তারা মূর্তি পূজায় ব্যস্ত ছিল। এই লোকগুলা ইহুদি নাসারারা মূর্তি পূজক হিসাবে পরিচিত নয়। আরব দেশে 3 ধরনের লোক ছিল মূলত। একটা হলো ইহুদি সম্প্রদায়, আরেকটা হলো খ্রিস্ট সম্প্রদায়, আর বাকিরা হলো পৌত্তলিক মূর্তি পূজার অনুসারী। তো আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবকে অতিরিক্ত মর্যাদা দিয়ে সম্মান করে তাদেরকে ডাকলেন, হে আহলু কিতাব, হে কিতাবওয়ালারা। কারণ তাদের কাছে 2টো কিতাব আছে, একটা হচ্ছে তাওরাহ আর একটা হচ্ছে ইনজিল। 2টার মধ্যেই হক চেনার মতো, বোঝার মতো আল্লাহর পক্ষ থেকে কথা লেখা আছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। পরবর্তী নবী কে আসবেন, আখিরি নবী, তার নাম কি হবে, ওই সময় লক্ষণগুলো কি কি থাকবে, তাদের কাছে দিবালোকের মতো সুস্পষ্ট ছিল। তারা কোনো রকমই কনফিউজ হওয়ার কথা নয়। যেভাবে আব্দুল মাসিহ পরিষ্কারভাবে বুঝে ফেলেছে, যে কোনো ইহুদি এবং খ্রিস্ট সম্প্রদায়ের কেউ এই নবী সম্পর্কে জানতে চায়, পড়তে চায়, কিছু পড়লেই, কিছু জানলেই সে বুঝতে পারে তিনি হচ্ছেন হক নবী। তাদেরকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কিতাবওয়ালা হলে শোনো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। হে আহলে কিতাব, তোমরা আসো একটি কথার দিকে। কালিমা মানে শব্দ, কালিমা মানে কথা, কালিমা মানে বাক্য হয়। আসো তোমরা সবাই একটি কথার দিকে, বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের এবং তোমাদের মধ্যে কথাটা এক হয়ে যেতে পারে, আমরা একমত হতে পারি। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কাউর আমরা ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহ ছাড়া কারোর সাথে আমরা শিরক করব না। এই কথায় চলো একমত হয়ে যাই। তাদের দিনের মধ্যে তাওহীদের অনেক কথা আছে, তাওরাত এবং ইনজিলে তারা জানে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ হওয়ার আর কেউ নেই। ঈসা আলাইহিস সালাম শুধু শিখিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাই শিখিয়েছেন, যেভাবে মূসা আলাইহিস সালাম শিখিয়েছেন একই কালিমা। এই কালিমা সব নবীরা শিখিয়েছে। কোনো নবীর অন্য কোনো কালিমা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা মূল কালিমা। বাকি যে জমানায় যে রসুল ছিলেন, সেই রসুলের নাম শাহাদার অংশ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ অথবা ঈসা অথবা মূসা আলাইহিস সালাম, তাদের নাম সেখানে যোগ হয়েছে। কিন্তু সেটা তো হলো অতিরিক্ত, সেটা চেঞ্জ হয়। মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালামের নাম, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা কালিমায় যোগ করা হয়েছে। কিন্তু মূল যেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে কোনো পরিবর্তন আছে? নাই। তা আসো আমরা ওই কথায় একমত হয়ে যাই। হে কিতাবওয়ালারা, আপনি বলে দেন, হে কিতাবওয়ালারা আসো একটি বাক্যে আমরা একমত হয়ে যাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তার সঙ্গে আমরা কাউকে শিরক করি না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা একে অপরকে আল্লাহ ছাড়া কখনো রব হিসাবে কবুল করি না। রবের জায়গায় কাউকে আর বসাই না। রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তারা যদি এই কথা থেকে ফিরে চলে যায়, এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি বলে দেন, তোমরা সাক্ষী থাকো আহলে কিতাবের লোকেরা, যে আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলাম। আমরা আল্লাহকে, আল্লাহর এই কথাকে মেনে নিলাম। তোমরা মানলে না, সেটা তোমাদের বিষয়। আমরা যে মেনে নিয়েছি, এই কথা তোমরা শুনছো, এই কথা তোমরা সাক্ষী থাকো। এখানে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদাল খিতাব
ইয়াউম আহলুল কিতাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়া মান জারা মাজরাহুম। এই যে পরিষ্কার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদকে ডেকে তিনি বলতে দিয়েছেন, এটা হচ্ছে ইহুদি নাসারার জন্য এবং আহলে কিতাবের, তারপর তাদের মতোই যারা চিন্তা করে তাদের সবার জন্য একটা বড় ধরনের এলান করে দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে আসো সবাই একটি বিষয়ে একমত হই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাটা কত ধ্রুব সত্য। আর কোনো মাখলুক আল্লাহর মাবুদ হতে পারে না। আজকে দুপুরে একটা ছেলে বলিভিয়ার ইসলাম কবুল করলো, দেখছেন তো, মনে আছে, অনেকে ছিলেন। সে অনেক তার লম্বা কাহিনী ছিল। সে বলল যে আমি যখন বিভিন্ন ক্রাইম এগুলোর মধ্যে বিজি হয়ে পড়লাম এবং মাঝে মধ্যে চিন্তা করি আমি কী করছি, এগুলো কীভাবে বেরিয়ে আসতে পারি, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাই না, শান্তিও পাই না, কিন্তু এগুলো ছাড়তেও পারি না। তখন আমার মাইন্ডে আসলো যে আমার পিতা মাতা তো তারা খ্রিস্ট ধর্মের অনুসারী, দেখি না সেখানে কিছু পাওয়া যায় কিনা। চার্চে গেলাম 7-8 মাস। ইতিমধ্যে 2-1 মুসলমানের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, তারা আল্লাহ তাআলার কথা তাকে কিছু বলেছে, আলোচনা করেছে। সেখানে ঢুকলাম, ঢুকে দেখি খালি ঈসা আলাইহিস সালামের কথা, খালি ঈসা আলাইহিস সালামের কথা। তিনি সব করেন, তিনি সব করেন। আমি চিন্তা করলাম ঈসা কেমনে মাবুদ হয়? মাবুদের কথা তো একটুও বলেন না। হোয়ার ইজ গড? আমার কাছে মনে হলো, সে বলে, আমার কাছে মনে হলো সবাই ঈসার কথা বলতেছে কিন্তু আমি একমত হতে পারছি না, আমি ভিন্ন থেকে গেলাম। আমার কাছে মনে হয়েছে দে আর মিসিং দ্য গড। তখন এই তার বন্ধুর সঙ্গে আলোচনা করতে করতে বন্ধু তাকে খবর দিয়ে দিল খালেদ ইয়াসিন, ইউসুফ এস্টাস, জাকির নায়েক, তাদের প্রোগ্রাম দেখার জন্য। দেখা শুরু করে দিলাম। দেখতে দেখতে দেখি যে আমি তো হক আবিষ্কার করে ফেলেছি। দেখেন যে এই যে কথাটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা মানুষের ফিতরতের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, কমন সেন্স। কিন্তু আফসোস, বনি আদম এমন কমন সেন্সকে মিস করে কেউ নিজের হাতে গড়া মাবুদ বানিয়ে তারপরে তার পূজা করে। কেউ যে শিখাতে এসেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাকে মাবুদ বানিয়ে বলছে, না আপনিই মাবুদ, বাদ দেন আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যারা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বললেওয়ালা, তারা পাওয়ার জন্য, চাওয়ার জন্য আল্লাহকে বাদ দিয়ে খাজার দরবারে যায় যে আপনি দিবেন। দুনিয়ার মানুষ কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দূরে চলে গেল, কত ইলাহ বানিয়ে নিল। মানুষের ফিতরাত, ইসলাম দীনুল ফিতরাহ, ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। এই যে জন্মগতভাবে বাই নেচার আল্লাহর সঙ্গে কোনো শরিক নেই, এইরকম কনসেপ্ট মানুষের মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছেন। শুধু সেটাকে জাগরুক করার জন্য, কনফার্ম করার জন্য, রিমাইন্ডার দেওয়ার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন এবং দিনের খুঁটিনাটি সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু অরিজিনালি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করা, এটা কমন সেন্সে ধরে না। এরপরে মেজরিটি মানুষ শিরকের দিকে চলে গেল। আল্লাহ তাআলা অনেক আয়াতে এই কথা বলেছেন। যেমন অনেক আয়াতে তিনি বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে নবী, আপনার আগে আমি যত নবী রাসূল পাঠিয়েছি তাদের সবাইকে আমি ওহী করে বলে দিয়েছি যে এই কথা বলেন যে আমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমার কথা বলে দিন যে আমি আল্লাহ বলছি যে আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার ইবাদত করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেকটি জাতির মধ্যে, প্রত্যেকটি গোষ্ঠীর মধ্যে পাঠিয়েছি। তো আগের জামানায় প্রত্যেকটি যুগে, জেনারেশনের মধ্যে রসুল পাঠানো হতো, আর সবাইকে বলে দিয়েছি আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে অস্বীকার করো। এই তো গেল। এরপরে আল্লাহ তাআলা আরও বলে দিলেন যে তোমরা একে অপরকে প্রভুর জায়গায় বসিও না আল্লাহ ছাড়া। মানুষ কেমনি একে অপরকে প্রভু বানায়, মাবুদের জায়গায় বসিয়ে দেয়, সেটা কীভাবে হয়? যেমন ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন তাফসিরে, ইয়ানি ইউতিউ বা'দুনা বা'দান ফি মা'সিয়াতিল্লাহ, একে অপরের কথা শুনে আল্লাহর গুনাহ করার জন্য। যে গডফাদার আছে, কমান্ডার আছে, লিডার আছে,
সে বলে এই গুনার কাজ করো, করে ফেলে। সে বলে ওটাকে গুম করে আসো, গুম করে দেয়। সে বলে ওটাকে হত্যা করা, হত্যা করে ফেলে। এই লোক তার মাবুদ বানিয়েছে তার লিডারকে, তার গডফাদারকে। এইভাবে করে বিভিন্ন মাখলুককে যে তরিকায়, কেউ কবরকে, কেউ কোনো তথাকথিত ভণ্ডকে অলি আল্লাহ বানিয়ে তার ইবাদত শুরু করে দিয়েছে। কত তরিকায় মানুষ করে। ইয়ারহামুকাল্লাহ। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি ছিলেন কবিলা তাই থেকে। আর তাই হচ্ছে হাতেম তাই বলেন যে আপনারা, এই হাতেম তাই ত দিয়ে তাই কবিলার অন্তর্ভুক্ত ছিলেন। হাতেম তাই তো খুব দানবীর ছিলেন। তিনি ইন্তিকাল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আগেই। তার ছেলে হচ্ছেন আদি রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম কবুল করে ফেলেছেন। তিনি নাসারা ছিলেন, খ্রিস্টান ছিলেন। ওই তৈ এলাকার লোকেরা অনেকেই এই খ্রিস্ট ধর্ম কবুল করে ফেলেছিল। তো তিনি যেভাবে হোক ইসলাম ধর্মের সংস্পর্শে এসে জানতে পেরে তিনি ইসলাম কবুল করে ফেললেন। তারপরে তিনি কোরআন শরীফ পড়েন, তেলাওয়াত করেন, ওহী নাজিল হয়, এগুলো খোঁজ খবর রাখেন। তো তিনি একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আল্লাহ তাআলা বলেছেন খ্রিস্টানদেরকে লক্ষ্য করে, আহলে কিতাবদেরকে লক্ষ্য করে, যে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, যে আমরা কেউ একে অপরের কে মাবুদ হিসাবে গ্রহণ করব না, এই কথা আমরা অ্যাগ্রি করি। তো খ্রিস্টানরা তো তাদের পাদ্রীদেরকে মাবুদ হিসাবে তো গ্রহণ করে না, পাদ্রীদেরকে পাদ্রীর জায়গায় রাখে, যদিও তারা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, কিন্তু পাদ্রীদেরকে আরবাবান, যেটা আল্লাহ তাআলা বলেছেন, এরকম তো করে না। তখন তিনি বললেন, তাদের ইবাদত করে না, তাদের পূজা করে না, এটা ঠিকই বলেছ, কিন্তু তারা যখন বলে এই কিতাব বিরোধী কথা, হালালকে হারাম বানিয়ে দেয়, হারামকে হালাল বানিয়ে দেয়, হককে বাতিল করে দেয়, বাতিলকে হক করে দেয়, এগুলো যখন তারা ফয়সালা দেয়, বাকিরা মানে সেটা? বলে হ্যাঁ, তা মানে অবশ্য। বলে সেটা মানলেই তো রবের জায়গায় বসাই দেওয়া হয়ে গেল। রবের পজিশন হচ্ছে তার ইবাদত করা হবে আর তার হুকুম মানা হবে। মানুষ যখন আল্লাহর হুকুমের পরিবর্তে কোনো মাখলুকের হুকুম মানে, তখন মাখলুককে রবের আসনে বসিয়ে দেয়। মুসলিম কওম যখন তাদের বিচার আচারে আল্লাহর কোরআন নবীর শরীয়ত অনুযায়ী ফয়সালা করে না, অন্য কোনো মাখলুকের ফর্মুলা অনুযায়ী ফয়সালা করে, বিচার আচার কোর্ট কাছারি চালায়, তখন কাকে মাবুদের আসনে বসায়? গায়রুল্লাহকে মাবুদের আসনে বসিয়ে ফেলল। সেই বিচারপতি মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করে, আর কোর্টে এসে বিচার করে কার আইন অনুযায়ী? মাখলুকের আইন অনুযায়ী, গায়রুল্লাহর আইন অনুযায়ী। তাহলে মসজিদে তার রব হচ্ছেন আল্লাহ, আর কোর্টে আসলে তার রবকে আরেকজন। দেখলেন? তাহলে এই যে আরবাবান মিন দুনিল্লাহ, এটা শুধু খ্রিস্ট ধর্মের মধ্যে নয় অথবা ইহুদি ধর্মে নয়, এটা মুসলমান কওমের মধ্যে ঢুকে গিয়েছে এবং ব্যাপকভাবে ঢুকেছে। যাই হোক, এরপরে জেনে শুনে তারা কি করলো? যখন হককে প্রত্যাখ্যান করলো, তখন আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাও, এরা জেনে বুঝে যদি হককে প্রত্যাখ্যান করে, মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি বলে দেন এবার, ফাকুলু ইশহাদু বিআন্না মুসলিমুন, বলে দেন, হে মুসলমান তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো, প্রমাণিত হয়ে গেল হক আর বাতিল কোনটা, আমরা হকপন্থী, আমরা মুসলিম হয়ে গেলাম, এই কথা সাক্ষী তোমরা থাকো, কিয়ামতের দিন ফয়সালা হবে। এই প্রসঙ্গে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সহিহ বুখারীতে আরেকটি ঘটনা এসেছে, সেটা হচ্ছে যে আবু সুফিয়ান যখন সিরিয়া অঞ্চলে গেল ব্যবসা বাণিজ্য উপলক্ষে, তখন অলরেডি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজখবর হয়ে গেছে এবং আবু সুফিয়ান তখন কাফিরদের অন্যতম নেতার আসনে আছেন। তিনি গেলেন সিরিয়াতে বাণিজ্য বহর নিয়ে, সহিহ বুখারীর লম্বা হাদিস। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? ওনার চিঠি পাঠালেন হেরাকালের কাছে, রোমান বাদশাহ, যারা হিরাক্লিয়াস বলে, আরবিতে বলে হেরাকাল। তিনি তার কাছে চিঠি লিখে পাঠালেন ইসলামের দাওয়াত দিয়ে। সে চিঠিটা কি? চিঠিতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম,
মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা হিরাকাল আযীমির রোম, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে এবং ফ্রম দ্য মুহাম্মদ রাসূলুল্লাহ টু হেরাকাল, টু হিরাক্লিয়াস আযীমির রোম, দ্য লিডার অব দ্য রোম, রোমের অধিপতির কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে এই চিঠি। তারপরের লাইন হচ্ছে সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, যে হেদায়েত অনুসরণ করে তার প্রতি সালাম। তারপরের লাইন আম্মা বাদ, অতঃপর ফাআসলিম তাসলাম, ইসলাম কবুল করো তুমি নিরাপত্তা পেয়ে যাবে, তুমি নিরাপদ হয়ে যাবে। ওয়া আসলিম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, ইসলাম কবুল করে ফেলেন আপনাকে আল্লাহ তাআলা ডবল পুরস্কার দান করবেন। এক পুরস্কার নিজে ইসলাম কবুল করার কারণে, আরেক পুরস্কার হচ্ছে গোটা জাতি আপনার দিনকে কবুল করে ফেলবে, তাদের সওয়াব পেয়ে যাবেন। আরেকটা হতে পারে মাররাতাইন, মানে যে ব্যক্তি পূর্ববর্তী নবীর উপরে ঈমান এনেছিল, পরবর্তী নবী আসার খবর পেয়ে এই নবীর উপরেও ঈমান আনে, তাকে আল্লাহ তাআলা দুই নবীর উপর ঈমান আনার জন্য ডবল সওয়াব দান করবেন। যে তুমি যেহেতু ঈসা আলাইহিস সালামের প্রতি তোমার ঈমান আছে বলে দাবি করো, তার উম্মত হিসাবে তুমি নিজেকে মনে করো, কাজেই তুমি যদি আমার এই আখিরি নবীর উম্মত হয়ে যাও, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে ডবল পুরস্কারের গ্যারান্টি আছে। তারপরে তিনি আরো বললেন ফাইন তাওয়াল্লাইতা ফাইন্নামা আলাইকা ইসমাল আরিসিয়িন, আর তুমি যদি উল্টো করে ফেলো, যদি তুমি এই দাওয়াতকে প্রত্যাখ্যান করো, মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমার দেখা দেখি তোমার জাতির, তোমার প্রজাগুলো সবাই যখন কুফরের দিকেই চলে যাবে, দিনের দিকে আর আসবে না তোমার কারণে, তাহলে তাদের সবার গুনার দায়িত্ব আল্লাহ তোমার কাঁধে তুলে দেবেন, সমপরিমাণ গুনাহ তোমার বহন করতে হবে। এর শেষে দিয়ে এই চিঠি শেষ কনক্লুড করলেন পরে একটি আয়াত দিয়ে, যে আয়াতটা আজকে আমাদের তাফসীর, সে আয়াতটা তিনি ঢুকিয়ে দিলেন। আয়াতটা হচ্ছে এই, ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো আমরা একটি বাক্যে একমত হয়ে যাই, যেটা আমাদের তোমাদের মধ্যে আমরা এক হতে পারি। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক বানাবো না, ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আমরা একে অপরকে নিজেদের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে রবের আসনে বসাবো না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তারা যদি প্রত্যাখ্যান করে ফেরত চলে যায়, তাহলে আপনি বলে দিন, আপনারা বলে দিন যে তোমরা সাক্ষী থাকো, আমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলাম, মুসলিম হয়ে গেলাম। এই আয়াতটা ঢুকিয়ে দিলেন। হেরাকাল চিঠি পড়ল, পড়ার পরে তার মধ্যেও ওই যে আল্লাহ তাআলা হক চেনার মানুষের মধ্যে জন্মগতভাবে ন্যাচারালি মাদ্দা দিয়েছেন, আর আহলে কিতাবের কিছু পড়া থাকলেই বুঝতে পারে যে এটা তো হক কথা, তো তার মধ্যে কিছু এইরকম ধারণা সৃষ্টি হলো। কিন্তু সে আর একটু কনফার্ম হওয়ার জন্যে সে বলল যে এই যে নবী এসেছে, নবীর এলাকা থেকে কোনো আরব দেশের লোকজন এই সিরিয়ায় আসছে কিনা এই মুহূর্তে খোঁজ খবর না। সিরিয়া তখন এই আরব দেশের এই অংশটা রোমান বাদশার কন্ট্রোলে ছিল, তার দেশের অংশ ছিল। তখন খোঁজ নিয়ে তার লোকেরা খবর পেল যে আবু সুফিয়ান মক্কার অন্যতম লিডার এবং এই নবীর জ্ঞাতি গোষ্ঠীর লোক, তার আত্মীয় ভালো করে চিনে, ওই লোকের খবর নিয়ে আসলো বাদশার কাছে, সম্রাট হেরাক্লিয়াসের কাছে। সে বলল তাকে জলদি করে নিয়ে আসা হলো। এসে তাকে ডাকলো এবং ডেকে জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে কিছু এই নবী সম্পর্কে জানতে চাই, তুমি একটা মিথ্যা কথা বলবো, যদি ধরা পড়ো মিথ্যা তাহলে তোমার খবর আছে। তখন অনেক প্রশ্ন করলো। সহিহ বুখারীতে লম্বা হাদিস এসেছে যে তার মা বাবা ছিল কিনা, এতিম হলো কিনা, তারপরে তার বিভিন্ন লক্ষণ, এরপরে তার যখন নবুয়ত আসলো
কীরকম লোকেরা তার ইসলাম কবুল করে, ধনী লোকেরা বেশি কবুল করে না নিচু পর্যায়ের গরিব লোকেরা বেশি কবুল করে, আবার কবুল করে ফেরত চলে যায় নাকি আস্তে আস্তে বাড়ে, সবগুলো যখন রিপোর্ট নিয়ে টিয়ে এখন আবু সুফিয়ানকে আরও জিজ্ঞেস করলো তার চরিত্র কী, তার সম্পর্কে লোকদের ধারণা কী ইত্যাদি সব কিছুই সে এখন একটাও মিথ্যা বলতে পারছে না। আবু সুফিয়ান বলে যে মিথ্যা বলার খুব মনে চাচ্ছিল কিন্তু কোনো সুযোগ পাচ্ছি না, কোনখান দিয়ে ধরা পড়ে যায়। তাছাড়া আমার সঙ্গে আমার সঙ্গী সাথী যারা আছে তারা জানে আমি তাদের সম্মানিত লিডার। জাহিলি জমানায়ও লিডারদের একটা কোয়ালিটি ছিল তাদের, তারা মনে করতো মিথ্যা বলে ফেললে আমার লোকেরাই আমাকে সিসি করবে, বাট লিডার হয়েছে মিথ্যা কথা বলো। আর আমাদের জমানায় মিথ্যা কথা লিডাররা কি তরিকায় বলে, আপনি সত্য কথাও এত শক্ত করে বলতে পারবেন না, এমন পাকাপোক্ত মাশাআল্লাহ। আবু সুফিয়ান বলে যে কোনো চান্স পাচ্ছি না, যে সব তো আমার যা জিজ্ঞাসা করে আমি অ্যান্সার করি সব পজিটিভ রিপোর্ট হয়ে যায়, কি করি। শুধু একটা প্রশ্নের মধ্যে একটু চেষ্টা করলাম যে একটু নেগেটিভ বলা যায় কি না, সেটা কোনটা, বলে যে তার ধর্মের অনুসারীরা কি আস্তে আস্তে একটু বাড়ে না কমে, ইসলাম কবুল করে ফেরত যায় কি না, কেউ ইসলাম কবুল করে কেউ ফেরত গেছে কিনা, ছেড়ে দিয়েছে কিনা তার ধর্মটা। বলে যে এইখানে একটু সুযোগ নিলাম, শুধু কি বললাম, মিথ্যা তো বলতে পারবো না, শুধু বললাম যে সোফা আর কেউ যায় নাই, সামনের দিকের কথা বলা যায় না, শুধু এতটুকু সুযোগ নিলাম যে সামনের দিকের কথা বলা যায় না, এর বাইরে আর কিছু বলতে পারলো না। এতে বাদশার মনে পরিষ্কার ধারণা হয়ে গেল, কনফার্ম হয়ে গেল, যা সে জিজ্ঞাসা করেছে সবগুলো মিলে যায় তার কিতাবের কথা অনুযায়ী। ইনি হচ্ছেন আখিরি জামানার রাসূল, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সে চিন্তা করলো আমি যদি এখন ঈমান এনে ফেলি, আমার কওমের যারা লোকজন আছে, খ্রিস্ট ধর্মের যারা আলেম ওলামা আছে, এরা যদি আমার বিরুদ্ধে খেপে যায় তাহলে তো আমরা সাম্রাজ্য শেষ হয়ে যাবে। তো তাদেরকে সহ কনভিন্স করে একসঙ্গে সে ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিল। তা এবং কনভিন্স করার জন্য সবাইকে ডাকলো, বড় বিশাল অ্যাসেম্বলি হল অথবা বিশাল গির্জা, সবচেয়ে বড়টা, সেখানে ডাকলো, বড় বড় যত পাদ্রী আছে সবাইকে ডাকলো, ডেকে সবগুলো মেইন ফটক যতগুলো দরজা আছে সবগুলো তালা বন্ধ করে দিল, কেউ যেন যেতে না পারে। এরপরে সে এসে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিপত্র পড়ে শোনালো এবং আবু সুফিয়ানের কাহিনী সব পেশ করা হলো এবং কনফার্ম হয়ে গেল। এবং সে বলল যে দেখো, যতটুকু তাহকিক করা সব করে মনে হলো আমরা যা পড়েছি কিতাবের মধ্যে সব কিছু এই ব্যক্তির উপরে একদম ঠিক মতো পাওয়া যাচ্ছে, আর তিনি যে আখিরি জামানার রাসূল এতে কোনো সন্দেহ হওয়ার কোনো কারণ নেই। আসো আমরা আর ক্ষতিগ্রস্ত না হয়ে আমরা সবাই ঈমান এনে সবাই মুসলিম হয়ে যাই, আর এই নবীর অনুসরণ করে আমরা কামিয়াব হয়ে যাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল, পাদ্রীরা বলে সর্বনাশ হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, দিনদারি সব বরবাদ হয়ে গেল। এখন সবগুলা বাদশাকে ফেলে দৌড় দিয়েছে চতুর্দিকে, কোন দিকে দরজা খোলা আছে তাতে বের হয়ে চলে যাবে। কারণ বাদশাহ তো যদি আবার এখানে বাদশাহ তাদেরকে ধরে নিয়ে মারপিট শুরু করে বা হত্যা করা শুরু করে দেয়, এই জন্য তারা কিছুতেই এটা মানবে না, আর এখান থেকে তারা বেরিয়ে যাওয়ার জন্য দৌড় দিল। দৌড় দিয়ে গিয়ে দেখে যে সবগুলা তালা বন্ধ, বাইর হওয়ার কোনো উপায় নেই। তখন সে বলে থামো, দৌড় দিয়ে যাও কোথায়, পুচ্ছতা যেতে পারবে না, সে রাস্তা আগেই বন্ধ করে দিয়েছে, বসো, শোনো, বসো বসো, সবাই বসো। এখন সে চিন্তা করে দেখলো যে আমি তো টিপে দেখছি একটাও আমার কথা শুনবে না, তো কাজে এখন আমি যদি ইসলাম কবুল করি সবগুলো আমার বিরুদ্ধে দুশ্মনী করবে, বিদ্রোহ করবে এবং আমার জান নিয়ে টানাটানি হবে, সাম্রাজ্য হারাতে হবে। এখন তার এই দুনিয়ার আখিরাতের মধ্যে পরীক্ষায় পড়ে গেল। এখন দুনিয়ার লোভ সামলাতে পারল না, শেষ পর্যন্ত সে ভুল পাল্টিয়ে ফেলল এবং কি বলল, শোনো শোনো, বসো, আসলে এই যে নবী নামে যিনি আবিষ্কার হয়েছেন তার ফিতনা তো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমি চিন্তা করে দেখলাম তোমাদেরকে একটু টিপে দেখি তোমরা মজবুত আসো আমাদের দিনের উপরে, না তোমরা আবার ওই ফিতনায় পড়ে যাও। তোমাদেরকে পরীক্ষা করে দেখলাম
এখন দেখলেন না তোমরা ঠিকই আছো, কোনো চিন্তা করবো না, আমি তোমাদের সঙ্গেই আছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা পড়ে শুনিয়েছিল, এখন সে চিঠিটাকে তাদের সামনে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলল। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, খুব আফসোস করলেন যে আহারে, লোকটা হক চিনেও মিস করে ফেলল। এরপরে সে যে বেয়াদবি করেছে ওনার শানে, চিঠিটাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়েছে, তিনি বললেন যেভাবে সে আমার চিঠিকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তাআলা তার সাম্রাজ্যকে টুকরা টুকরো করে ছিঁড়ে ফেলবে। তাই হয়েছে। এই রোমান সাম্রাজ্য সে নিজেই তার জীবদ্দশা অনেকটা হারাতে হয়েছে। পরবর্তী পর্যায়ে কনস্টান্টিনোপলের ইস্তাম্বুলের বিজয়ের মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ তাআলা পুরো রোমান সাম্রাজ্য দান করে দিয়েছেন। তো ওই ছিল যে তোমরা যদি ফেরত চলে যাও জেনে বুঝে, তাহলে সাক্ষী থাকো আমরা সবাই মুসলিম। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আহলে কিতাবকে আরও ডেকে বলছেন, ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদিহি। হে কিতাবওয়ালারা, তোমরা কেন ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় নিয়ে ঝগড়া করো, অথচ তাওরাত এবং ইনজিল এই দুটো কিতাব তো ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে নাজিল হয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি তা বুঝো না? তারা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা হচ্ছি, ইহুদিরা বলে আমরা হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আর খ্রিস্টান বলে না, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী। আর উভয় গ্রুপ একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী না। ওই ব্যাপারে আবার দুইজন একমত, কিন্তু নিজেদের ব্যাপারে আবার দ্বিমত আছে। তো আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমরা খ্রিস্টান হলে ইনজিল কিতাবের পরে, ঈসা আলাইহিস সালামের পরে, কত পরে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের। তোমরা যারা ইহুদি তাওরাতওয়ালা, মুসা আলাইহিস সালামের উম্মতের কারণে তোমরা তার উম্মত হয়েছে তার কিতাবের কারণে, অথচ তার কত আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। তাহলে কি করে বলা যে ইব্রাহিম আলাইহিস সালাম তাওরাতের অনুসারী না ইনজিলের অনুসারী? এটা তো কোনো রকমেই মিলে না। আফালা তাআকিলুন, তোমরা জ্ঞান খরচ করে দাবি করবে না? মিথ্যা দাবি করো যে তোমাদের বিরুদ্ধে দলিল হয়ে যাচ্ছে। মিথ্যাকে প্রমাণ করতে হলেও তো একটা বুদ্ধি জ্ঞান খরচ করতে হবে। হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম। হ্যাঁ, কিছু কিছু বিষয়ে তোমরা ঝগড়া করতে এসেছো, সেগুলো তোমাদের কিছু জানা আছে বলে মনে হয়। তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কিছু জানো, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু কিছু জিনিস নিয়ে আসো, কিছু তো তোমাদের জানা আছে। কিন্তু এমন কিছু বিষয় নিয়ে তোমরা তর্ক করা যেগুলো তোমাদের মোটেই জানা নেই, এগুলা এইরকম তর্ক বিতর্ক করা আর দাবি করা একান্ত বোকামি ছাড়া কিছু নয়। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা এই সব জানেন, আসলে তোমরা তো কিছু জানো না। আল্লাহ তাআলা যেগুলো বলেন এগুলো শুনো, তোমরা খামাখা গায়ের জোরে তর্ক করো না। মিথ্যা কথা নিয়ে এসে তোমরা সত্যের সঙ্গে বিতর্ক করে এই হক এবং সত্যকে মিস করো না। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, কখনো ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তিনি কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, বরং তিনি ছিলেন হানিফ এবং মুসলিম, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত কখনো ছিলেন না। তিনি ছিলেন মুসলিম তো বুঝলাম, আর হানিফ, হানিফ অর্থ কি? আই মুতাহান্নিফান আনিশ শিরক, যে শিরক থেকে সম্পূর্ণ মুক্ত, তিনি হচ্ছেন হানিফ। এমনকি ইসলাম না চিনলেও শিরক করে না। আরব দেশে এরকম কিছু লোক ছিল, তারা হয়তো ইসলাম চিনে না, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে তাও জানে না, কিন্তু কোনো মূর্তির পূজা করেনি, অন্য কোনো কারো কাছে মাথা নত করেনি, কারো পূজা করেনি। এদেরকে বলা হতো কি? হানিফ, এক বচন, বহু বচন, হুনাফা। এরকম কিছু লোক আরব দেশে ছিল।
এমনকি ইসলাম জানার আগে কখনো কারো ইবাদত করেনি। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে জানতেন কেমনে আল্লাহর ইবাদত করতে হবে? জানতেন না। তখনও তিনি যদিও আল্লাহর কাছে মুসলিম, কিন্তু তিনি নিজে মুসলিম হিসাবে যে ইবাদত করা লাগে এগুলো কিছুই জানেন না। তখন তার পরিচয় ছিল কি? হানিফ। এরকম অনেক লোক ছিল আরব দেশে যারা কখনো শিরক করেনি। তো ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ মানে কখনো শিরক করেননি, আর তিনি হচ্ছেন মুসলিম। তো এখন কেউ কেউ মুসলমানদের অনেকেই মনে করে মুসলিম তো হচ্ছে তাদের ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম কেমনে হয়? আসলে মুসলিম শব্দের অর্থ কি? যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে রব হিসাবে কবুল করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর কিতাবকে অনুসরণ করে, তারা সবাই মুসলিম। সেই হিসাবে আদম আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, তাদের উম্মত বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাদের উম্মত বলেন, সবাই কি? মুসলিম। তাহলে দুনিয়ার মধ্যে সমস্ত নবীরা মুসলিম, সমস্ত নবীদের উম্মতরা মুসলিম। তাহলে মুসলিমদের ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয় না, সমস্ত নবীদের আদম আলাইহিস সালাম থেকে তাদের ইতিহাস শুরু হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন হানিফ, শিরিক মুক্ত মুসলিম, এবং তিনি কখনো শিরিক করেননি। ইন্না আউলান নাস বিইব্রাহিম আলাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু আল্লাযীনা আমানু। এবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওই লোকগুলাই তো মানুষদের মধ্যে সবচেয়ে উপযুক্ত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কিত হওয়ার জন্য, যারা তাকে ঠিকমতো অনুসরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যারা অনুসরণ করে তারাই তো, তাদের সঙ্গে তো ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক থাকবে। যারা শিরক করে তারা কি করে সম্পর্ক আবিষ্কার করবে? তো ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেন হাদান নবী, এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে এরাই আসল ইব্রাহিমওয়ালা। তোমরা কেউ ইব্রাহিমওয়ালা না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আছো, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের ধর্মের প্রতি ছিলেন, এই কথাটা একান্ত মিথ্যা কথা। বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আছেন। এই জন্য আমরা কি পড়ি অনেক জায়গায় যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আলা মিল্লাতি ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যারা তাকে অনুসরণ করে। ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আর আল্লাহ তাআলা হচ্ছেন প্রকৃত মুমিনদের ওয়ালি। প্রকৃত মুমিনদের আসল ওয়ালি হচ্ছেন আল্লাহ। এখন এই দুনিয়ার ইহুদি নাসারা মুশরিকিন সবাই যখন মুসলমানদের বিরুদ্ধে চলে যায় আরব সমাজে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে অল্প কিছু লোক মাত্র ইসলামওয়ালা হয়ে গেল, এটা বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে গেল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলে দিলেন, বিশেষ করে নাজরানের খ্রিস্টানরা যখন আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আশাবাদী ছিলেন যে এরা যদি ইসলাম কবুল করে ফেলে, এরা গিয়ে তাদের দেশে গিয়ে খ্রিস্ট সম্প্রদায় পুরোটাকে দিন ইসলামের দাওয়াত দেবে। মদিনার ইহুদিদের ব্যাপারে তিনি খুবই আশাবাদী ছিলেন, তারা কিতাব থেকে চিনবে এই নবীর সমস্ত চিহ্নগুলো, তারা কবুল করে ফেললে ওনার কাজটা ইজি হয়ে যাবে। কিন্তু দুই গ্রুপই কী করলো? ওনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো। এই জন্য আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ মুমিনদের প্রকৃত ওয়ালি। আর ওয়ালি শব্দের অর্থ সাহায্যকারী। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের ওয়ালি, একান্ত আপনজন, সবচেয়ে বড় কল্যাণকামী এবং উপকারী। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা মুমিন হতে পারে না, আল্লাহ তাদের সঙ্গে নেই, তাদের পক্ষে নেই, আল্লাহ তাআলা তাদের বিপক্ষে চলে গেছেন। তো মুমিনদের জন্য সান্ত্বনা যে আল্লাহ তাদের পক্ষে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পক্ষে আছেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আহলে কিতাবের একটি দল
তারা শুধুমাত্র তোমাদের দিনকে প্রত্যাখ্যানই করলো না, আরও এক কদম বেড়ে গিয়ে তারা চাইল যে তোমাদেরকে যদি পারে কোনো তরিকায় গোমরাহ করা যায় কি না। আর এই গোমরাহ করার জন্য তারা অনেক ষড়যন্ত্র করলো। মদিনায় মুনাফিক হয়ে গেল কেউ কেউ, কোনো ইহুদি ইসলাম কবুল করে ফেললো, গিয়ে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার কাজ করা শুরু করে দিল। চান্স পেলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খোঁচা দিয়ে এখানে সেখানে কথা ছড়িয়ে দেয়, এবং সকালে ইসলাম কবুল করে বিকালে মোরতাদ হয়ে যায়। মানুষকে কনফিউজ করতে আমরা ঢুকে দেখলাম এই দিনটা আসলে ঠিক না, পরের আয়াতে এগুলো আসবে। এরকম করে তারা চাইলেও মুসলমানদেরকে গোমরাহ করার জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সাবধানে থেকো, তাদের ভিতরে একটা বড় দল আছে তোমাদের মধ্যে তোমাদেরকে গোমরাহ করার জন্য সারা দিন রাত কাজ করবে। কিন্তু এখনো আছে, মুসলমানদের বিরুদ্ধে লেগে আছে কিছু অনেক দুশ্মনরা, যারা দেখলো যে শুধুমাত্র যুদ্ধের ময়দানে তাদেরকে রক্তাক্ত করে তাদেরকে হত্যা করেই শুধু শেষ করলে হবে না, তাদের দিনের মধ্যে কনফিউশন সৃষ্টি করে তাদের মধ্যে কিভাবে ফিতনা সৃষ্টি করা যায়, মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায়, এরকম তারা শুরু করে দিল কাজ। এবং বিভিন্ন তরিকা, বিভিন্ন ফেরকা বের করা, এমন কিছু বাতিল ফেরকা আছে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলামের নামে। তারা নিজেদেরকে দাবি করে আসলে মুসলমান নয়, বিভিন্ন বাতিল ফেরকা আছে। তা আল্লাহ তাআলা বলেন তোমরা সাবধানে থেকো। তবে ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, মুসলমানদের ক্ষতি করার জন্য 12টা বাজানোর জন্য যে রাত দিন কাজ করে, এতে মুসলমানদের ক্ষতি যতটুকু না হয় তাদের ক্ষতি কি হয়? অনেক বেশি হয়। বলে তাদের ক্ষতি কি হয়? তাদের তো দেখা যায় রমরমা ব্যবসা ঠিকই আছে। আরে দুনিয়ার রমরমা ব্যবসা তো চলবে, আখিরাতের লালবাতি বাজছে কিনা, জ্বলছে কিনা? আখিরাত শেষ। মুসলমানদের দুশমনি করতে গিয়ে আখিরাতে তার জাহান্নামের নিশ্চয়তা কনফার্ম করেই তারপরে যেতে হবে। এবং যে কাফের, শুধু কাফের থাকলো, ইসলামের জন্য এত দুশমনির চিন্তা করে না, তার শাস্তি যতটুকুন হবে। যে কাফের শুধু ইসলাম কবুল করে না তা নয়, ইসলামের বিরুদ্ধে সারা দিন রাত তার ষড়যন্ত্র, তার শাস্তিটা কি ওই লোকের মতো সমান হবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, আসলে এই গোমরাহ করানোর কাজ, ক্ষতি করার কাজ তার নিজের বেশি করে, অথচ তারা সেটা বুঝে না। ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন। আল্লাহ তাআলা আরো বলছেন যে হে আহলে কিতাবের লোকেরা, কেন জেনে শুনে দেখে আখেরি নবীকে দেখতে পারো, অনেক আলামত দেখতে পাচ্ছ, অনেক মুজিজা দেখতে পাচ্ছ, ওহী নাজিল হওয়া দেখতে পাচ্ছ, তা সাধুন তোমরা দেখো, দেখে শুনে কি করি তোমরা কুফরি করো বলো? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন শুধু হিংসা বিদ্বেষ মুসলমানদের বিরুদ্ধে তাদের সারা দিন রাত। মিডিয়া এত যুদ্ধ করে কেন মুসলমানদের বিরুদ্ধে? কেন? হিংসা বিদ্বেষ। কি করছে মুসলমান? এত ক্ষতি কি করলো? মুসলমান মনে যেন সাপের বাচ্চা হয়ে গেছে। এত দুশ্মনদের দেখলেই মারতে হবে। সিরিয়া কি করছে দেখছেন তো, বাচ্চাগুলোকে হত্যা করে ফেলছে, না খেয়ে মেরে ফেলছে, এত দুশ্মনী। قل يا أهل الكتاب لما تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون। হে কিতাবওয়ালারা, কেন হক আর বাতিলের মধ্যে মিশাই ফেলো, কনফিউশন সৃষ্টি করো, শুভা সন্দেহ সৃষ্টি করে ফেলো, আর তোমরা জেনে শুনে হককে লুকিয়ে রাখো। আখিরি নবী সম্পর্কে জিজ্ঞাসা করলে বলো যে না, উনি না, তাওরাত কিতাবে ওনার কথা আসে নাই, ইনজিলে ওনার কথা বলে নাই, লুকিয়ে ফেলো জেনে শুনে। ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাবি আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন। তাদের মধ্যে এক লোক বলে আরেক বুদ্ধি করা, ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য, মুসলমানদের মধ্যে কনফিউশন সৃষ্টি করার জন্য কিছু লোক সকালের দিকে ঈমান আনো আর বিকালে মোরতাদ হয়ে যাও। বলো যে দেখলাম সকালে ঈমান আনলাম, নামাজও পড়লাম, দেখি যে না আসল জিনিস ঠিক না, আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এটা 2 নম্বর ইসলাম। এতে করে কিছু লোক কনফিউশনে পড়ে যাবে, তারা মনে করলে এরকম করলে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যাবে, অনেককে বিভ্রান্ত করা যাবে।
লা আল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় অনেক মুসলমান আমাদের দিনের মধ্যে চলে আসবে। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, আর খবরদার খবরদার তোমরা কেউ ঈমান এনো না, বিশ্বাস করো না এই সব কিছু, শুধুমাত্র যারা তোমাদের দিনকে অনুসরণ করে, ইহুদিদের দিন বা খ্রিস্টানদের দিন, এদের কথা ছাড়া আর কারো কোনো কথা শুনো না, এই মুহাম্মাদের কথায় কান দিও না। মুসলমান কেউ দাওয়াতি কাজ করতে আসলে খবরদার কনভিন্সড হয়ে যেও না, খবরদার মজবুত থাকো তোমাদের দিনের উপরে। এগুলা তারা এই ষড়যন্ত্রের কাজ, অপপ্রচারের কাজ, পরিকল্পনা তারা করতে থাকলো। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم। আপনি বলে দেন যে আসল হেদায়েত তো হেদায়েত আল্লাহর কাছ থেকেই আসে, আর যা কিছু তোমাদেরকে দেওয়া হয়, হ্যাঁ, যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে সেটাও দেওয়া হয় আল্লাহর কাছ থেকেই আসে। অথবা তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করে বসবে, এই অবস্থা সৃষ্টি হওয়ার যেন না হয়, তোমরা সাবধান থাকো। কারণ তোমরা যদি আমাদের এই কথা তাদেরকে বলে দাও, তাহলে তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। যাই হোক, এই আয়াতটার তাফসির আমরা আগামী সপ্তাহে আরেকটু বিস্তারিত করবো, এখানে আরেকটু লম্বা কথা আছে।